বিএনপির ৩১ দফা আধুনিক উন্নত স্বনির্ভর বাংলাদেশ গঠনে নতুন দিগন্তের সনদ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদাত হোসেন। রোববার ২ নভেম্বর সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি কথা বলেন। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক SM এজাজ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট শামীম আলম ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি দিন আলম মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত মল্লিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, জেলা তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা ছাত্র দলের সহসভাপতি খালিদ বিন আলম জ্যাকি, সাইফুল ইসলাম শাহিন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন, সৈয়দ আলী হাসান, গোলাম আজম সোহান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির হাওলাদার ও জেলা ছাত্র দল নেতা কলিন্স। আমার বাবার সম্পত্তি ছিল, আপনারা জানেন আমার বাবা আলহাজ অ্যাডভোকেট শামসুদ্দিন হাওলাদার উনি আজকে প্রয়াত। এই সম্পত্তি উনি আজকে টাউন মসজিদে দান করেছেন, সেখানে আজকে টাউন মসজিদ। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবে। উন্নয়নের কথা আপনারা দাবি করেছেন, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে আমাদের দল ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। ইতিমধ্যেই জনপ্রতিনিধির পূর্বেই একজন রাজনীতিবিদ হিসাবে যাকে আপনারা পাশে পেয়েছেন, দুঃসময়ে যখন বাংলাদেশের সবচেয়ে খারাপ একটি অবস্থা বিরাজ করেছে, যে 5 আগস্ট বাংলাদেশ থেকে সরকার পালিয়ে যাওয়ার পরে যে আপনারা বিশেষ করে হিন্দু মা বোনরা যারা ছিলেন নানান রকম আশঙ্কায় ছিলেন কি হয়। আমি বলতে চাই যে ৩১ দফার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার সেটা নিশ্চিত রয়েছে। হিন্দুদের অধিকার, মুসলমানদের অধিকার, সকল ধর্মের মানুষের অধিকার আছে। ধানের শীষের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের জন্য অ্যাডভোকেট সাদাত হোসেনকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। চাই না সবাই? সবাই ভালো থাকবে।